রবকে নিয়ে তোমরা চিন্তা করিও না, আমি রব কি সৃষ্টি করেছি এগুলো নিয়ে একটু ভাবো। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত্রি এবং দিনের এই পার্থক্যের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় রাখছেন। আল্লাহ তাআলা জ্ঞানী কাদেরকে বলছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন জ্ঞানী তো তারা যারা আমার আসমান জমিন নিয়ে চিন্তা করে, যারা আমি কিভাবে আসমানটাকে পিলার ছাড়া এত সুন্দর করে সাজাইছি এটা চিন্তা করে, আমি যে জমিনটাকে তাদের জন্য বিছানা হিসেবে প্রেরণ করছি এটা নিয়ে তারা গবেষণা করবে, আমি যে রাত্রিটাকে তাদের জন্য আরামের জন্য ব্যবস্থা করছি এগুলো নিয়ে চিন্তা করবে। রব বলেন এগুলো নিয়ে যারা চিন্তা করবে তারা রবের পরিচয় খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আকবার। আল্লাহ তাআলা বলেন আমি দিনকে সৃষ্টি করেছি তোমাদের কর্ম সম্পাদন করার জন্য। কর্ম কিভাবে তুমি সম্পাদন করবা? রব বলেন তুমি রিজিকের তালাশে বের হয়ে যাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরার অন্য সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ পড়া ফেলছো, নামাজ পড়ার পরে বান্দা তোমার কাজ হইল তুমি আমার জমিনের ভিতরে তুমি বিচরণ করো, জমিনের মধ্যে নেমে যাও। আমরা রবকে প্রশ্ন করলাম রব কি জন্য আমরা জমিনের ভিতরে নেমে যাব? আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন জমিনে যখন বের হয়ে যাইবা রিজিক তালাশ করবা আর তোমার রবের অনুগ্রহগুলো তুমি একটু চোখে দেখবা। আল্লাহ তাআলা বলেন এগুলো যদি দেখো ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ বলেন আল্লাহর স্মরণ থেকে তুমি গাফেল হইতে পারবে না। প্রতি মুহূর্তে আল্লাহর স্মরণ তোমার মধ্যে আপনি আপনি চলে আসবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কার স্মরণ আসবে? হ্যাঁ কথা বল না, কার স্মরণ আসবে? আল্লাহ বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন আল্লাহর স্মরণ বেশি করবা এটাই তোমার সফল কামের রাস্তা হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রাত্রি এবং দিনের এই পার্থক্যের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রেখেছেন। আমরা রবকে প্রশ্ন করলাম জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা যারা সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমরা প্রশ্ন করলাম রব স্মরণ যে করব কোন কোন অবস্থায় আমরা আপনাকে স্মরণ করতে পারবো? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন বান্দারে তুমি শোয়া অবস্থায়, চলন্ত অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায় তুমি তোমার রবের জিকির করতে থাকবা। শুধু জিকির করবা তা না, আল্লাহ তাআলা বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি শুধু জিকির করবা তা না, মাঝে মাঝে একটু ফিকির করবা, চিন্তা করবা, মস্তিষ্কটাকে একটু কাজে লাগাইবা। কোন কাজে লাগাইবা? যে মালিক তো এত কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, সব কিছুই আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন যখন তোমার ভিতরে আল্লাহর স্মরণ যখন পঞ্চমুখ হয়ে যাবে, তুমি যখন রবের কৃতজ্ঞতা আদায় করার পর তুমি যখন আল্লাহর কারিশমা কুদরতের সৃষ্টিগুলো দেখবা, তখন তোমার মুখ দিয়া এমনিই বের হয়ে আসবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার এই কুদরতের কারিশমা যদি তুমি দেখো বান্দা, তুমি এতটুকু
নিশ্চিত থাকো তোমার জবান দিয়ে এটা বের হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ দুনিয়ার কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, সব কিছুই তুমি আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছো। আল্লাহ বলেন এত কিছুর সৃষ্টি যে তুমি দেখলা বান্দা, তুমি কি একবারও আমার কাছে এত কুদরতের মাওলার কাছে কি তুমি ক্ষমা চাইবা না? আল্লাহ বলেন বান্দা তুমি একটু বইলা ভালো না, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, আল্লাহর একটু তারিফ করো, প্রশংসা করো, আর রবের কাছে দোয়া করো, সুবহানাকা ফাকিনা আযাবান নার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমার কাছে একটু দোয়া করো না, এটা দোয়া করো যে আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার এই কারিশমেটিক সৃষ্টি যেটা সারা পৃথিবীর থেকে আপনি কোন দিকে তাকাইবেন, যেখানে তাকাইবেন সেখানেই তো মালিকের কুদরত। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি কোন দিকে যাইবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি কোন দিকে তাকাইবেন, যেদিকেই তাকাইবেন সেদিকেই তো শুধু আপনার রবের সৃষ্টি আর সৃষ্টি। আপনি যেই দিকেই তাকান না কেন রবের সৃষ্টি ছাড়া আপনি অন্য কোনো কিছু পাইবেন না। রবের সৃষ্টি বিষয়ে রব নিজেই বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা দুইটা তাকিদ ব্যবহার করছেন, লাকাদ অবশ্যই অবশ্যই, খালাকনাল ইনসান আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি এটা জানি মানুষের ভিতরে কোন বিষয়টা সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়। আমরা রবকে প্রশ্ন করলাম রব ভিতরগত বিষয় দুনিয়ার কেউ জানে না, আপনি কেমনে জানেন? আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ভিতরে কি হয়, তোমার বাইরে কি হয়, তোমার চক্ষু কি লুকায়, তোমার অন্তরের ভিতরে কি লুকায়, দুনিয়ার কেউ জানে না, আমি রব সবকিছু জানি। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের ভিতর কোন বিষয়টা মানুষকে ওয়াসওয়াসা দেয় এটা আমি রব জানি। আমরা রবকে প্রশ্ন করলাম কোন বিষয়ে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় রব আপনি কি জন্য কিভাবে জানেন? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তুমি কি এইটা জানো না যে তোমার শাহরগের খুব কাছাকাছি, এর চেয়েও আরো কাছাকাছি আমি রব আছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।